ওয়েলকাম টু সাফল্য একাডেমি। স্টুডেন্ট অফ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে চলে এসেছি সম্পূর্ণ অঙ্কের নতুন একটা প্র্যাকটিস সেশন নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য ভীষণভাবে হেল্পফুল হবে। তোমরা পার্টিসিপেট করো এবং যদি ভালো লাগে তোমরা অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করো বা শেয়ার করো। দেখো, আমাদের সামনে পরীক্ষা আছে, এনটিপিসি এক্সাম আছে, আমাদের ক্লার্কশিপ এক্সাম আছে আমাদের। তার জন্য কিন্তু অঙ্কের প্রিপারেশন যাতে 100% পুরোপুরি হয়, যাতে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারো, তার জন্য কিন্তু আমাদের প্র্যাকটিস সেশনটা। তোমাদের মতামত যদি থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 1। দেখবো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি দিয়েছে। কোশ্চেন নাম্বার 1 দেখে কি দিয়েছে আমাদের স্ক্রিনে। রাম এবং মাধব একত্রে একটি কাজ 4 দিনে শেষ করে। আলাদাভাবে কাজ করলে রামের যতদিন সময় লাগে, মাধবের তার থেকে 6 দিন বেশি সময় লাগে। তাহলে রাম একা কাজটা কতদিনে শেষ করবে? আমরা কি জানি, একটা সূত্র জানি। দেখো, আমরা প্রত্যেকে যে যদি এ একটা কাজ করে এক্স দিনে, বি একটা কাজ করে ওয়াই দিনে, তাহলে দুজন মিলে কাজটা কত দিনে করবে? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিনে করবে। আমি কিন্তু ধরতে পারি, তার মানে রামের যে সময় লাগে, আমি ধরতে পারি রামের সময় লাগবে টি দিন। তার থেকে 6 দিন বেশি সময় লাগে কার? মাধবের। আমি তো বলতে পারি কি, মাধবের সময় লাগবে টি প্লাস 6 দিন। তাহলে রামের যদি সময় লাগে টি দিন, মাধবের সময় লাগবে কত? টি প্লাস 6 দিন। সূত্র অনুযায়ী কি বলছে? টি ইন্টু টি প্লাস 6 বাই টি প্লাস 6 এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। টোটাল কতদিন? টোটাল দেখো আসছে আমাদের 4 দিন। তাহলে টি স্কোয়ার প্লাস 60 বাই 2t প্লাস 6 যদি 4 হয়, আমরা বলতে পারি টি স্কোয়ার প্লাস 60 সমান হবে 80 প্লাস 24, বা টি স্কোয়ার মাইনাস 2t মাইনাস 24 0, টি স্কোয়ার মাইনাস 60 প্লাস 40 মাইনাস 24 সমান 0। আমরা মানটা কি পাবো? আমরা যদি টি কমনলি পাবো টি মাইনাস 6, যদি 4 কমনলি পাবো আমরা টি মাইনাস 6 সমান 0। তাহলে দেখো, টি মাইনাস 6 সমান 0 হলে টি এর মান কিন্তু হবে 6 দিন। তাহলে রাম কাজটা করতে পারে কদিনে? টি এর মান দেখো আসছে আমাদের 6 দিন আসছে। 6 দিনে আমি রাম কাজটা করতে পারি। অপশন দেখো তোমাদের আছে এখানে, অপশন সি 6 দিন। কিন্তু দেখো, টি ইন্টু টি প্লাস 6 বাই 2t প্লাস 6 সমান দেখো 4 আসছে। এই অংশটাকে না আমরা অপশন টেস্ট করে দেখতে পারি যে টি এর মান কোনটা বসালে ইজ ইকুয়াল টু 4 আসে। তোমরা দেখো 6 বসালে কি হবে? 6 ইন্টু 6 প্লাস 6 বাই 2 ইন্টু 6 প্লাস 6। তাহলে 6 6 12 আর 6 গুণ করলে 72, 6 দুগুণে 12 আর 6 18, তাহলে 18 4 72, তাহলে দেখো 4 দিনই আসছে। তাহলে আমি এখানে কি করলাম? এখানে আমি সলভ করলাম যে 6 এর মান কি করে বার করছি। এখানে কিন্তু মনে রাখতে হবে যে অপশন টেস্ট করে কিন্তু আমরা 6 এর মানটাকে বার করতে পারবো। অর্থাৎ দেখো, কোশ্চেন নাম্বার 1 আমাদের কমপ্লিট হয়ে গেল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ এটা, দিনের অংশ। রাম কতদিনে কাজটা করতে পারবে? রাম অতি অবশ্যই কাজটা করতে পারবে 6 দিনে। ডিয়ার স্টুডেন্টস, আমাদের হয়ে গেল কোশ্চেন নাম্বার 1। আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনটায়, দেখবো আমাদের পরবর্তী কোশ্চেনটা কি আসছে। কোশ্চেন নাম্বার 2 আসছে দেখো আমাদের পরিমিতি থেকে। এবং তোমরা জানো যে পরিমিতি কিন্তু আমাদের পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এবং পরিমিতির ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ঘনক, পদ, শঙ্কু, যে এত কিছু আছে, এগুলো কিন্তু সূত্রের সাহায্যে কিন্তু আমরা খুব ভালো করে আমরা সেগুলোকে পরীক্ষায় নামাতে পারি। তো সূত্র যদি মনে থাকে আমাদের তারা কিন্তু পড়ার সমস্যা হবেই না। কোশ্চেন নাম্বার দেখবো আমরা 2 কি বলছে? দুটো ঘনকের আয়তনের অনুপাত 1:27, তাদের সমান তলের ক্ষেত্রফলের রেশিওটা কত হবে? আমরা কি জানি? আমরা জানি ঘনক একটা কি, লুডোর একটা বাস্ক বা লুডো টাইপের ঘনক হয়। এই ঘনকটার এরিয়া বা ক্ষেত্রফলের সূত্র হয় 6
ইন্টু এ স্কোয়ার, যদি 6টা তল যদি আমি এ ধরি, আর এর আয়তন বা ভলিউমের সূত্র হয় এ কিউ। সূত্রগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো 1:27 যদি আয়তন হয়, তাহলে আমি বলতে পারি 1 মানে 1 এর কিউব, 27 মানে 3 এর কিউব। তাহলে এ কিউব যদি আয়তন হয়, তাহলে আমি বলতে পারবো ঘনক দুটোর বাহু তার রেশিও কত, 1:3। ঘনক দুটোর বাহু এবং তাদের রেশিও কত, 1:3 রেশিও। আমি বলতে পারি তাহলে এখান থেকে ঘনকের এরিয়া কি হবে, 6 ইন্টু প্রথম বাহু স্কোয়ার ইস্টু 6 ইন্টু পরের বাহুটা স্কোয়ার। 6 6 ক্যান্সেল হয়ে গেল, 1 স্কোয়ার ইস্টু 3 স্কোয়ার মানে কত হলো, 1:3 9 হয়ে গেল। তোমরা দেখো তোমাদের অপশন বি তে আছে কারেক্ট অ্যান্সার 1:9। এটাই হচ্ছে কিন্তু আমাদের ক্ষেত্রফলের অনুপাতটা। তাহলে ঘনক আমি প্রথম বার করলাম বাহুর রেশিও 1:3, তার স্কোয়ার করলে কিন্তু বেরিয়ে যাবে আমাদের ক্ষেত্রফলের রেশিওটা কত হবে, 1 আর 3 9। অপশন বি কারেক্ট, 1:9। ডিয়ার স্টুডেন্টস, পরিমিতি অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা আমাদের। নাম্বার তোলা খুব বড় একটা জায়গা পরিমিতিটা, সূত্রের প্রয়োগের মাধ্যমে খুব সহজে নাম্বার তোলা যায়। আগামী কিন্তু সেশনে আমরা আরো নতুন নতুন প্রশ্ন তোমাদের সঙ্গে আনবো, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো এবং এগুলো করলে তোমরা পরীক্ষার জন্য আরো ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। কোশ্চেন নাম্বার 2 আমাদের কমপ্লিট। আমরা চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেনটায়, দেখবো আমাদের কোশ্চেন নাম্বার 3 কি দিয়েছে। দেখো আমাদের স্ক্রিনে আসছে আমাদের কোশ্চেন নাম্বার 3 কি বলছে, 2 4 6 এবং 10 প্রত্যেকের সঙ্গে কোন কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলো সমানুপাতি হবে। প্রথম কথা, সমানুপাতি কথাটা কনসেপ্টটা কি, যদি এ বি সি আর ডি এই চারটে সংখ্যা সমানুপাতি হতে হয়, তাহলে কি হতে হবে, এ বাই বি সমান হতে হবে সি বাই ডি। তাহলে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা যা অনুপাত, তৃতীয়টার সঙ্গে চতুর্থটার আমাদের অনুপাতটা একদম সমান হতে হবে। এ বাই বি সমান হবে সি বাই ডি। এখানে দেখো সেম ভাবে সংখ্যাটা কি কি ছিল আমাদের, 2 4 6 10 ছিল। আমি ধরতে পারি সবার সঙ্গে আমি এক্স যোগ করব। তাহলে সূত্র অনুযায়ী প্রথম সংখ্যাটা বাই দ্বিতীয় সংখ্যাটা, তৃতীয় সংখ্যা যেটা আছে 6 প্লাস এক্স বাই ফোর্থ নাম্বার যেটা আছে 10 প্লাস এক্স, এটা কিন্তু আমাদের সমানুপাতি হতে হবে এই জায়গায়। তাহলে 2 প্লাস এক্স বাই 4 প্লাস এক্স ইজ ইকুয়াল টু হবে 6 প্লাস এক্স বাই 10 প্লাস এক্স। এবার কিন্তু আমাদের এক্স এর মানটা কিন্তু অপশন থেকে দেখতে হবে যে কোন অপশনটা বসালে লেফট সাইড এবং রাইট সাইড আমাদের একসঙ্গে হয়। জাস্ট এক্সাম্পল, অপশন আমি বি বসাচ্ছি, বি তুমি দেখো 2 এর সঙ্গে 4 যোগ করব, 4 এর সঙ্গে 4 যোগ করব, 2 এর সঙ্গে 4 যোগ করলে হয় 6, 4 এর সঙ্গে 4 যোগ করলে হয় 8। আবার ডান সাইডে যদি আমি 6 এর সঙ্গে 4 যোগ করি 10, আবার 10 এর সঙ্গে 4 যোগ করলে হবে 14। তাহলে বাম সাইড আর ডান সাইড কিন্তু কখনোই এক হচ্ছে না বা সমান হচ্ছে না, তার মানে অপশন বি কিন্তু আমি নিতে পারবো। আমি যদি অপশন ডিটা নিই তাহলে কি হবে, 2 প্লাস 2 বাই 4 প্লাস 2, 2 2 এ 4, 4 আর 2 এ 6 মানে কত হয়, 2 বাই 3 হয় কাটলে। রাইট সাইডে দেখো 6 প্লাস 2 বাই 10 প্লাস 2, 6 আর 2 এ 8, 10 আর 2 এ 12, 4 দিয়ে কাটলে হয় 4 2 8, 3 4 এ 12। তাহলে একমাত্র যদি তুমি এক্স এর মানটা 2 বসাও, তাহলে কিন্তু তুমি দেখছো যে লেফট সাইড এবং রাইট সাইডটা আমাদের সমান চলে আসে। তার মানে কিন্তু আমরা বলতে পারি আমি কোন সংখ্যা যোগ করব, অপশন বি কারেক্ট। আমি ডিটা যোগ করব লেফট সাইড এবং রাইট সাইডে, দেখবো যোগ করে এইটা একটা সমানুপাতি হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের রেশিও এবং প্রপোর্শন থেকে এসছে এটা সমানুপাতি কনসেপ্টটা।
তোমরা ভালো করে তোমরা দেখে নেবে, এবং যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে। কোশ্চেন নাম্বার 3 আমাদের কমপ্লিট। আমরা চলে যাব আমাদের পরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 4। দেখবো আমাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার 4 কি কোশ্চেন আসছে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার আমাদের 4 কি বলছে দেখি। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা n, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2x%। 5 বছর পর জনসংখ্যা কত হবে? আমরা জানি যে জনসংখ্যার সূত্র কোনটা, p1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার t। পিটা কি? পিটা যেটা জনসংখ্যাটা ছিল প্রাথমিক। আর মানে কি? যে হারে জনসংখ্যাটা বাড়ছে। পি মানে কত বছর পর। মনে রাখতে হবে জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে আমি প্লাস করবো, প্লাস করে মাইনাস করে দেবো। এখানে কি বলছে আমাদের বর্তমান জনসংখ্যা n বলছে, তার মানে এখানে n 2x পার্সেন্ট হারে বাড়লে কি হবে, 1 প্লাস 2x বাই 100 হবে। 5 থেকে দেখো বলেছে 5 বছর পরে, t এর মান অতি অবশ্যই 5। তাহলে 5 বছর পরে কত হবে, n বর্তমান ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 2x বাই 100, যে হারটা আছে 2x, 5 বছর পর মানে হোল টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু n। 2 কে কাটছি 50, 1 প্লাস x বাই 50 হোল টু দি পাওয়ার 5। তাহলে দেখো আমাদের বর্তমান জনসংখ্যা যদি n হয় তাহলে আফটার 5 ইয়ার জনসংখ্যা কত হবে, বড় হাতের n 1 প্লাস x বাই 50 হোল টু দি পাওয়ার 5 হবে। তোমরা দেখো এখানে অপশন আমাদের কিন্তু বি কারেক্ট, n 1 বাই x বাই 50 হোল টু দি পাওয়ার 5, এটা আমাদের কারেক্ট অপশন হবে। ডিয়ার স্টুডেন্টস, জনসংখ্যা বৃদ্ধি হার কিন্তু আমাদের অতি অবশ্যই একটা ইম্পর্টেন্ট জায়গা। বাড়লে আমি প্লাস করব, আর যদি কমে আমি মাইনাস করে দেবো। বছর বাড়লে আমি গুণ করব, আর যদি কমে যায় বছরটা তাহলে আমি ভাগ করে দেবো। আমি চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেনটায়, কোশ্চেন নাম্বার 5 চলে যাবো। আমি দেখবো আমাদের স্ক্রিনে 5টায় কি নম্বর আছে কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5, এবং এটাও কিন্তু অতি অবশ্যই একটা পরিমিতি কোশ্চেন, যেটা আমাদের পরীক্ষায় স্কোরিং জায়গায়। কি বলছে দেখো আমাদেরকে, 42 সেন্টিমিটার ব্যাসের একটা নিরেট পিতলের গোলককে পিটিয়ে একটি 7 সেন্টিমিটার লম্বা চূড়াকৃতি দণ্ড তৈরি করলে দণ্ডটার ব্যাসটা কত হবে? প্রথম বলি, পরিমিতি নির্ভর করে সূত্রের উপর দিয়ে। একটা গোলককে তুমি যদি একটা দণ্ড তৈরি করো তাহলে কিন্তু দুটোরই আয়তনটা কিন্তু আমাদের সেম হবে। গোলকের আয়তনের সূত্র কি হয়, 4/3 পাই আর কিউব। আর চোঙ বা সিলিন্ডারের আয়তন কি হয়, পাই আর স্কয়ার এইচ হয়। আর মানে ব্যাসার্ধ, এইচ মানে কি দণ্ডটার উচ্চতাটাকে বলা হয় এইচ বলা হয়। তাহলে আমি সূত্রে ফেলে দিয়ে আমি দুপক্ষের আমি আয়তনটা সমান করে দেব। ব্যাস 42, তার মানে ব্যাসার্ধ নিশ্চয়ই হবে 42/2 সমান সমান 21। তাহলে দেখো 4/3 পাই 42/2 তার হোল কিউব, কারণ ব্যাসকে হাফ করলে হয় ব্যাসার্ধ তার কিউব। এখানে চোঙের পাই ব্যাসার্ধর স্কোয়ার মানে কত আমি জানি না, আর স্কোয়ার করলাম। হাইটটা কত দেখো, হাইটটা বলা আছে আমাকে 7 সেন্টিমিটার লম্বা। ব্যাস, পাই পাই ক্যান্সেল হয়ে গেল এখান থেকে আমাদের। 4/3 21, 21 আর 21 তিনবার গুণ, আর স্কোয়ার ইন্টু 7। দেখবো আমি এখানে দেখো 3 এর সঙ্গে 21 কাটছে 7, এখানে 7 7 কেটে গেল। আর স্কোয়ার মানে কত হলো, 4 ইন্টু 21 স্কোয়ার, তার মানে আর এর মান কত, 2 ইন্টু 21 সমান 42। তাহলে আর এর মান যদি 42 হয় তাহলে
ব্যাসটা কত 2r, তাহলে 2 ইন্টু 42 মানে কত হবে 84 এত সেন্টিমিটার। তাহলে দেখো অপশন আমাদের এ কারেক্ট, যে চোঙটার যদি ব্যাসার্ধটা হয় আমাদের আর, যে 42, তার মানে মনে রাখতে হবে ব্যাসটা হবে তার দ্বিগুণ, মানে কত হবে 84 হবে, এটাই অ্যান্সার। ডিয়ার স্টুডেন্টস, আমাদের পরীক্ষার জন্য কিন্তু মেনসুরেশন বা পরিমিতি জায়গাটা খুব উপযুক্ত জায়গা, এখানে নাম্বার তোলা যায়, এবং যদি আমরা সূত্রগুলোকে তৈরি করতে পারি ঠিকঠাক হয়েছে, দেখবে নাম্বার তোলাটা খুব সোজা হবে এখান থেকে। কোশ্চেন নাম্বার হয়ে গেল আমাদের 5 নম্বর কোশ্চেন। আমাদের 5 কোশ্চেনটাই কিন্তু আমাদের শেষ কোশ্চেন। থ্যাংক ইউ প্রত্যেককে। প্রত্যেকে তোমরা আমাদের সঙ্গে থেকো, যাতে আমরা আপকামিং এক্সামের জন্য আরো তোমাদেরকে নতুন নতুন প্র্যাকটিস সেশন আনতে পারি। থ্যাংক ইউ প্রত্যেকে।